كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن أطاعني فقد أبى আল্লাহ নবী বিশ্বনবী বলেন হে আমার উম্মতরা কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাহ আমার প্রত্যেক উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে আমার সব উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে কিন্তু যারা আমি নবীকে অস্বীকার করবে তারা কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না ইলা রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন সকল উম্মতরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে এবং কোন সকল উম্মতরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না আল্লাহ নবী বিশ্বনবী বলেন কালা আপানি দাখালাল জান্নাহ আমার উম্মতের যে সমস্ত নারী এবং পুরুষরা আমি নবীর অনুসরণ করবে আমি নবীর হাদিস শরীফের অনুসরণ করবে আমি নবীর আনুগত্য করবে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে ومن أطاعني فقد أبى আল্লাহ নবী সুলাইমান আমার উম্মতের নারী এবং পুরুষরা যদি আমি নবীর অনুসরণ না করে তাহলে তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে তাহলে দেখো কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নবী সুলাইমানের সাফাত গাইতে হবে হাওজে কাউসারের পান করতে হবে জান্নাতের মধ্যে প্রবেশ করতে হবে ইসলামের অনুসরণ করতে হবে আল্লাহ নবী সুলাইমান বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসরবাদীদেরকে লক্ষ্য করে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে দুনিয়ার নেতারা হে দুনিয়ার প্রভাবশালীরা তোমরা দুনিয়ার মধ্যে অনেক মামলা মোকদ্দমা সমাধান করেছিলে দুনিয়ার মধ্যে বিভিন্ন সমস্যার সমাধান করেছিলে দুনিয়ার মধ্যে বিভিন্ন আদালতে তোমরা বিচার করেছিলে আজকে বলবে আমাদের কঠিন ময়দানে আজকের দিনের রাজত্বকার সকলে এক বাক্যে বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকের দিনের বিচার করবে আজকের দিনের রাজত্ব হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ নবী বিশ্বনবী বলেন আমাদের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন চারের মধ্যে বসে যাবে কুদরতের চারের মধ্যে বসে যাবে আসরের ময়দানের বাম পাশে জাহান্নামকে কুরআনি হাকিম থেকে বসে আনা হবে ওই জাহান্নামের ৭০,০০০ পা থাকবে ৭০,০০০ পায়ের মধ্যে ৭০,০০০ লাখ ইঞ্জিন লাগানো থাকবে ৭০,০০০ ইঞ্জিনের মধ্যে ৭০,০০০ ফেরেশতারা আজকে কেটে আনবে এরপর জাহান্নাম মানুষদেরকে ডেকে আসাবাদেরকে ডেকে লাগাইতে থাকবে অঙ্গার দিতে থাকবে এই অবস্থা থেকে আসাবাদেরা পেরেশান হয়ে যাবে যা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হিসাব নিকাশ করার কথা ভুলে যাবে সমস্ত আসাবাদী বাবা আদম হযরত আদম আলাইহিস সালামের কাছে দৌড়ে যাবে ও আমাদের পিতা ও আমাদের বাবা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন আল্লাহ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের অধিকার বন্ধ করে দেন নতুবা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হিসাব নিকাশ করতে পারবো না হযরত আদম আলাইহিস সালাম বলেন এ আমার সন্তানেরা তোমরা যা বলেছো সত্য বলেছো কিন্তু আমি আদম আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে দিলেন আমি আদম আল্লাহ রাব্বুল আলামিনের পরমপিতা গন্ধম গাছের ফল উৎপন্ন করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের
দরবারে সায়াতে সমস্ত কান্না লিখে আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহটা maaf করে দেন। আজকে কি মজার জন্য আমি রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করব, আমার অন্তর বড় লজ্জা লাগে। তোমরা যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাও, হযরত নূহ আলাইহিস সালামের দরবারে হযরত নূহ আলাইহিস সালামকে বলবে, আজকে আপনি আমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন। আল্লাহ তাআলা নামের মুখার বন্ধ করে দেন, আল্লাহ তাআলা নামের লেখায় বন্ধ করে দেন। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, আজকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করা আমার পক্ষে সম্ভব হয় না। তোমরা চলে যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, সবাই কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলবে, আপনি আল্লাহর আলামিনের দরবারে আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহ জাহান্নামের মুখ বন্ধ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মুখ বন্ধ করে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না, আজকে আমাদের কঠিন পরিস্থিতিতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করা আমার পক্ষে সম্ভব হয় না। তোমরা চলে যাও ঈসা রাসূলুল্লাহর কাছে, সমস্ত আসার কাছে লক্ষ লক্ষ কোটি পরিমাণ হযরত ঈসা রাসূলুল্লাহর কাছে কে বললে, আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন জাহান্নামের মুখ বন্ধ করে দেন। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করতে পারবো না। আজকে এটা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করা আমার পক্ষে সম্ভব হবে না। তোমরা চলে যাও ইমামুল আম্বিয়া আদমুন নবীয়্যিন নবী পরিশ্রমী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ